বাংলাদেশের স্বাধীনতা এক রক্তক্ষয়ী সংগ্রাম আর অগণিত আত্মত্যাগের ফসল। এই মহান বিজয়ের পেছনে রয়েছে লাখো মুক্তিযোদ্ধার অবদান। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। এটি জড়িয়ে আছে সম্মান, ইতিহাস আর বিপুল অঙ্কের সরকারি অর্থের সাথে। ১৯৯৪ সালের সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল মাত্র ৮৬,০০০, অথচ ২০২৪ সালে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২,০৮,০০০-এ। এই বিশাল পার্থক্যের কারণে প্রশ্ন উঠেছে, তাহলে কি ১,২২,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা এই তালিকায় ঢুকে পড়েছে? যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ৯০,০০০। এই সংখ্যাগুলোই বিতর্কের মূল কারণ। এই বিতর্ক কেবল আবেগের নয়, এর একটি বিশাল আর্থিক দিকও রয়েছে। বর্তমানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা মাসে ২০,০০০ টাকা করে সম্মানী পান। এর বাইরে ২ ঈদে ১০,০০০ টাকা করে, ২৬ মার্চে স্বাধীনতা দিবসে ৫,০০০ টাকা এবং পহেলা বৈশাখে ২,০০০ টাকা ভাতা পান। সব মিলিয়ে একজন মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন ২,৬৭,০০০ টাকা সরকারি সম্মানী পান। যদি মন্ত্রণালয়ের দেয়া ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাকে ভিত্তি ধরি, তাহলে এই ভুয়া মুক্তিযোদ্ধারা প্রতি বছর প্রায় ২৪০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে নিয়ে যাচ্ছেন। যুদ্ধাহত এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আরও বেশি টাকা পান, ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। এই বিপুল পরিমাণ অর্থ যা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্য, তা চলে যাচ্ছে অসাধু ব্যক্তিদের পকেটে। এই গুরুতর পরিস্থিতি মোকাবেলায় অবশেষে উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সংক্ষেপে জামুকা। তাদের লক্ষ্য এই ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে বিতর্কের অবসান ঘটানো এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান বীর প্রতীক ফারুকী আজম। দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহের মধ্যেই তিনি মুক্তিযোদ্ধার সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন। তার এই নির্দেশনার পর দেশের জেলা, উপজেলা থেকে শুরু করে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে শুরু করে। মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে গত ২ জুন সোমবার কুমিল্লায় শুরু হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শুনানির প্রক্রিয়া। কুমিল্লা সার্কিট হাউসে সকাল ১০টা থেকে প্রথম দফায় ৩১ জনের বিরুদ্ধে এই শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব নয়। এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ের মাঠ পর্যায়ে যাবার উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে আজ কুমিল্লায় যাচ্ছি। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে এই খবর প্রকাশিত হয়েছে। এই যাচাই বাছাই প্রক্রিয়া কেবল আর্থিক অপচয় রোধের জন্য নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে রক্ষা করার জন্য অপরিহার্য। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের সনদ বাতিল করা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা জাতির জন্য এক ঐতিহাসিক দায়িত্ব। এই উদ্যোগের সফল বাস্তবায়নই পারে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে। সুমাইয়া কবির, আজকের বাংলা মাল্টিমিডিয়া ডেস্ক।